কত আরেকটা মনে পড়ছে এটা কইলে যা সামনে দুর্গা পূজা আসতেছে, সাবধান। এই দুর্গা পূজাগুলোতে মুসলমানরা প্রয়োজনে শিফটিং ডিউটি করে পাহারা দিতে হবে, যেন কোনোভাবেই কোনো কুচক্রী ওই মন্দিরগুলোতে আগুন মূর্তিগুলো ভেঙে আমাদের ভাবমূর্তি নষ্ট না করতে পারে। কারণ ভারতের মিডিয়াগুলো তাকিয়ে আছে, দুর্গা পূজা আসতেছে, মুসলমান যে কুদ্দুর বালা মানুষ, পূজার সময় দেখা যাবো যে এই তারায় পূজার ভিতরে আইয়া সেটা রাইতের সময় মূর্তি ভাঙ্গা একটা ফ্যাস লাগাইয়া ভাঙ্গে যদি একটা দুই তিনটা সৈন্য বাড়াইয়া ভারতের পত্রিকায় কইব 1000 মন্দির ভাঙ্গা তুষ, ঠিক কিনা কও? একটা বাংলায় 1000 বানাইবো। সুতরাং আমরা যারা মুসলমানের সন্তান, এই দেশটাকে আমরা মর্মে মর্মে উপলব্ধি করি, আমরা যারা বক্ষে ধারণ করেছি দেশের মায়া, আমাদেরকে মনে রাখতে হবে মূর্তি এই দুর্গা পূজার সময় কোনো কুচুক্রি যেন ওই মন্দিরে আর পূজা মণ্ডপে হামলা করতে না পারে। এই ব্যাপারে আমরাই হচ্ছে অতন্ত্র প্রহরী, ঠিক কিনা বলেন? আমরা সজাগ ওলামায়ে কেরাম মসজিদের খুতবার ভিতরে এই কথাটা বলবেন। ওলামায়ে কেরাম ওই মন্দিরগুলোর সামনে প্রয়োজনে পাহারা বসাবেন, মুসল্লিদেরকে বলে দেবেন যে যেন কোনো কেউ যেন এটার উপরে আক্রমণ করতে না পারে। তবে আশ্চর্যের বিষয় হলো বেড়ায় যদি ক্ষেত খাইয়া লায়, এই ক্ষেত রাখবো কেমনি? এখন মন্দির যদি পূজার মণ্ডপ যদি আর মূর্তি যদি তারা ভাঙ্গে, সেইটা কিতা করে? ঠিক কিরকম? কত আরেকটা মনে পড়ছে এটা কইলে যা গত কয়েক বছর আগে আমরা ব্রাহ্মণবাড়িয়া সরাই আমরা ব্রাহ্মণবাড়িয়া সরাই এই পত্রিকা তাই না মুসলমানরা মূর্তি ভেঙ্গালায়। তো হ্যাঁ না, আমার কিছু মুরিদ আছে, তারাও আমার ফোন করে হুজুর বাদ্য ঘুমাইতাম পারি না, ফাইখারি মামলা। এই মূর্তি এই এলাকার যত মুসলমান আছে সবার বিরুদ্ধে মামলা। তাহলে তোমরা যে এত বছর ধরে একখানো থাহ, কোনো সময় মূর্তি ভাঙাভাঙ্গি হইলো না। আমি যদি তোমরা কতবার গেলাম, দেখলাম হিন্দু বেড়াই আমার সাইড আইয়ে ওয়াজ শুনতো আইনে, তারা তোমরা শেয়ার দাও, এই খাতিরটা নষ্ট হইলো কেমনে? হুজুর এটা তো আমরারও চিন্তা কত পরে ধরছি তো। আমি কেমনে ধরছ? মূর্তিটি ভাঙ্গে কারা, এটা নিয়ে আমরা একটা টেনশন আছি। তখন মুসলমান আমরা বইয়া বুদ্ধি করলাম, রে মূর্তিটি ভাঙ্গে কারা, এটা পাহারা দিয়ে ধরতে হইব। তো ওই মন্দির কালীবাড়ির উপরে, কালীগড়ের উপরে আছে আম গাছ, আমরা মাদার মেলা গুস্তিংড়ি যা দড়ি মরি টোসার মশাই লইয়া হ্যাঁ লগে ওইটা বইয়া রয়েছি, রাইতে না ভাঙ্গে আর যা খাইবা ধরা। হুজুর যখন একটু মাইক দিয়ে উঠছে, আমরা যখন বইয়া বইয়া পাহারা দিতেছি, দেখি যে সকলে যখন ঘুমাইয়া উঠছে, দেখি যে একটা ভেড়ায় এরকম আস্তে 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 এরকম আগাইতে আছে। আমরা কইতে বোধহয় কারবারটা গড়াইব। আমরা করে খেয়াল করে চাইয়া রয়েছি, যেই মাত্র আইয়া ম্যাচের কাড়িরা বাড়ি দিছে আগুনটা ধরানের লেগিয়া ফইরে গেলাম, উফরে গাছের ভাল দিয়া ফইরে সেটা তার আঞ্জা দিয়ে হতাই লইলাম, 3-4 জনে যাতা দিয়া ধরলাম। কেডারে এইটা চিনি না দি, এই চিনি নার ভিতরে দিয়ে তেজ দফাদফি করছে, ফরনো লঙ্গি নাই, চাইয়া দিহি মুসলমানি করাইছে না। তইলে বোঝা গেল আমরা না তারা। আমি তো আল্লাহ গিয়ে কই, আরে আমরার ফলা পাইলে ইট বাঙ্গাই মেশিন দিয়া, এই তান্ত্রিক মূর্তি ভাঙতো যায় কি তো ইটে বাঙ্গাই তান্ত্রিক মেশিন দিয়ে মূর্তি ভাঙানোর সময় কো, তখন আমি বুঝছি আসলে তারা আমরার তারা না, বাংছে আবার হ্যাঁ তারাই, ঠিক কিনা কও? এই হইল বাংলাদেশ। সুতরাং ওই আমার এক ভাই বলছে, আমার পছন্দ হয়েছে যে তারা ভাঙুক আর হেতারা ভাঙুক, আমরার দায়িত্ব হলো পাহারা দেওয়ার, ঠিক কিনা কও? কারণ আমরার ঘরটা আমরা চাইয়া রাখুন লাগবো, এই ঘরে ইন্দুর থাকবো, বান্দর থাকবো, তেলাফুকা থাকবো, টিকটিকি থাকবো, এটিতে মাইরেও ফেরা যাইতো না, আবার এটিতে চাইলেও দেওয়া যেত না। আমরার ঘরটা আমরা চাইয়া, ঠিক নি রে? বেশি বাইরে গেলে পরে ইন্দুরের ওষুধ দাম এটা পরে, ওখানে দরকার নাই। অহন কোনো মতো একবার শান্ত হইয়া আমরা দেশটা একবার টিকালো। এখন যেহেতু আমাদের হাতে অনেক সম্পদ, স্বাধীনতা নামক সম্পদ আছে, এটাকে পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের আছে নাকি নাই? আল্লাহ যেন কবুল করে, সবাই কও আমিন। জোরে বলেন আমিন। 5ই আগস্ট বাংলাদেশের পট পরিবর্তনের পরে জগদ্দল পাথরের মতো চেপে বসা একটা শক্তি ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় হাজারো প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বারে আবার স্বাধীনতা পেয়েছে। এই স্বাধীনতার স্বাদ যদি উপভোগ করতে হয়, এই স্বাধীন দেশকে যদি আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই, সবাই মনোযোগের সাথে বসতে হবে এবং আমাকে কথা বলতে দিতে হবে, আপনাদেরকে কথা শুনতে হবে। আমরা কেমন করে চললে
আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই সোনার বাংলা হবে, সেই সম্পর্কে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই পড়েন আমিন। আপনারা যারা সামনে আছেন, দয়া করে একটা আওয়াজও কেউ কইরেন না, দয়া করে একটা আওয়াজও কেউ কইরেন না। আমি আগেই বোধহয় ভালো ছিলাম। আগে যখন আমার মাহফিলের লোক কম হইতো, তখন আমার সুবিধা ছিল, মন ভরে কথা বলতে পারতাম। কিন্তু এই বছর একটা প্রোগ্রামেও ভালো করে কথা বলতে পারি না, আপনাদের হট্টগোলের কারণে, আওয়াজের কারণে। লোক তার চাইতে বেশি হলে আওয়াজের তো দরকার নাই, লোক হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা বসেন, কথা শুনেন চুপ করে, কোনো আওয়াজ করেন না, তাইলে কিছু কথা শোনা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যখন পাঠালেন, পাঠানোর পরে আমাদের জ্ঞান হলো সসীম। খুব খেয়াল করে শুনেন, আমাদের জ্ঞান হলো সসীম, সীমাবদ্ধ। মাইকটা একটু কমাই দেন। আমাদের জ্ঞান একেবারেই সীমাবদ্ধ। এই সসীম জ্ঞানের অধিকারী মানুষগুলো জানে না আগামী সকালবেলা সে ঘুম থেকে উঠবে কি উঠবে না, কেমন করে তার জীবন চালাতে হবে, কি হবে তার রিজিক, কেউ জানি না আমরা। কিন্তু আল্লাহ অসীম জ্ঞানের অধিকারী, তিনি আমাদেরকে মানুষ করে পাঠানোর পরে কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, তিনি হলেন আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই পড়েন, কি পড়তে হয়? হ্যাঁ ছেলে, এই নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, ১,৫০০ বছর আগে সেই ক্রমধারায় যিনি নবী আসলেন, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, তিনি যখন দ্বীনের দাওয়াত দিলেন, তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, একা মানুষ। তার দ্বীনের দাওয়াত পেয়ে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন ওনার বিবি, আমাদের আম্মা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন। ক্রমধারায় এই মুসলমানের সংখ্যা আস্তে 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 বাড়তে শুরু করলো। হযরত আবু বকর সিদ্দিক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন করে দলে দলে মুসলমানের সংখ্যা বাড়তে শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। কাফেররা নবী যখন দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, নবী দাওয়াত দেওয়ার পরে কাফেররা কি খুশি না বেজার? কথা কোন, খুশি না বেজার? সাংঘাতিক বেজার। কাফেররা এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতো, এই বুঝার কারণে তারা সাংঘাতিক বেজার হলো।
আরেকটা কথা মনে রাখার বিষয় হলো যে নেন ভাই, আপনি আসেন, এসে ওয়াজ করেন। আপনি 3বার ডাক দিছি আপনারে, কয়বার বলা যায় একটা কথা? থেকে ওয়াজের পরিবেশ রাখছেন আপনারা। মঞ্চে বৈশা বৈশা আপনার কথা বললে, সামনে কথা বললে তো আমরা আনছেন কেন আপনারা? আর বন্ধুরা যে শুধু ফোলা পাইন, এবার ফোলাইন মানুষ বুঝছে না কইয়া লাইছি। হ্যাঁ, 15-20 মিনিট চলে গেল, আমি একটা পরিবেশই করতে পারলাম না আপনাদের জন্য। প্রচন্ড গরমের মাঝে কত দূর থেকে লোক আসছে, এক একজন মানুষের অবস্থা কি গরমে। আপনি 1000 টাকা দিয়ে একজন লোককে বসাই রাখতে পারবেন? কোরআনের মহব্বতে মানুষগুলো আসছে, আর আপনারা যদি সুযোগ না দেন তাইলে কি দরকার ছিল মাহফিল করা? পড়েন আলহামদুলিল্লাহ। 3 পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, আর আমার কলিজার টুকরারা আমি যখন যেটা বলবো আওয়াজ করে জবাব দেবা ইনশাআল্লাহ। মঞ্চে যারা আছেন সবাইও জবাব দিয়ে, অমনোযোগী হইয়েন না, এদিক সেদিক তাকাইয়েন না। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই পড়া আমিন। নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, সর্বপ্রথম যেই বাক্যটা দিয়া, কলমাটা দিয়া দাওয়াত দিলেন, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই কলমা দিয়া যখন নবীজি দাওয়াত দিলেন, সর্বপ্রথম যারা ইসলামের দিকে ঝুঁকলো তারা হলো গরিব মানুষগুলো, অসহায় মানুষগুলো। মক্কায় ধনী মানুষগুলো ইসলামের পথে প্রথমে আসলো না, প্রথমে আসলো গরিব, অসহায়, বংশ ছাড়া, দুর্বল, এইরকম মানুষগুলো, কৃতদাস, গোলাম, এই মানুষগুলো প্রথম ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করে দলে দলে লোক যখন বাড়তে শুরু করলো, সর্বপ্রথম তারা চিন্তা করেছিল কাফেরেরা যে এইভাবে যদি মুসলমানের সংখ্যা বাড়ে তো ধমক দিলে, টিটকারি মারলে, মস্কারা করলে হয়তো সেই মুসলমান আর থাকবে না, আস্তে করে শেষ হয়ে যাবে। কিন্তু তারা টিটকারি মেরেছে, তারপরে আপনার গালাগালি করেছে, মানুষের উপরে টুকটাক নির্যাতন করেছে, মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে। তারপরে মুসলমানের সংখ্যা দিন দিন কি কমতেছে না বাড়তেছে? মুসলমানের সংখ্যা দিন দিন বাড়তেছে। তখনকার জমানায় একটা সংসদ ছিল, সংসদটার নাম হলো দারুন নাদওয়া। আমাদের যেমন বাংলাদেশে সংসদ ভবন আছে, ভারতে যেমন আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে আছে হোয়াইট হাউস। তৎকালীন জমানায় মক্কার কাফেরদের যে সংসদ, এটার নাম ছিল দারুন নাদওয়া। এই দারুন নাদওয়ায় তারা মিটিং ডাকছিল, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলো, তাদের জরুরি অধিবেশন। সবাই মিলে পরামর্শ করলো যে মুসলমানের সংখ্যা যেভাবে বাড়তেছে, এখন কি করা? টিটকারি মারলাম, মস্কারা করলাম, কোনোভাবে তো মুসলমানের সংখ্যা কমতেছে না, এখন কি করা? সবাই মিলে সিদ্ধান্ত নিল। আফসোসের বিষয় হলো, ভয়ের বিষয় হলো, কিছুদিন পরেই হলো আমাদের হজ। কি কথা বলেন? কি হজ? তো হজের ভিতরে শুধু তো মক্কার লোক থাকবে না, হজের ভিতরে তো অন্য জায়গা থেকেও লোক আসে। সৌদি আরবে যখন এখন হজ হয়, বাংলাদেশ থেকে লোক যায় নাকি যায় না? ইন্ডিয়া থেকে, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সব জায়গা থেকে লোক যায়। তৎকালীন জমানায় এত দূর থেকে যেত না, কিন্তু জাজিরাতুল আরব, মক্কা ভূখণ্ডের চতুর্পার্শ্বে যারা ছিল, সিরিয়া, ইরান, ইরাক, পারস্য, তায়েফ, বিভিন্ন শহর থেকে, আবা, আল কাসিম, এই বিভিন্ন শহর থেকে মানুষ, মদিনা, দলে দলে লোক আসতো মক্কায়। মক্কায় আইসা তারা হজ করত। এখন তারা মিটিংয়ে বৈশা চিন্তা করতেছে যে আরে আগে তো নবীজি মোহাম্মদ বললে না, কি বলতে হয়? ওই একজনেও তো কইলেন না মোহাম্মদ। আগে তো দিনের দাওয়াত দিছে ঘরে ঘরে, মক্কার নগরীতে। এখন যে হজ করতে বাইরের লোক আসবে, আর মোহাম্মদ যদি এই দাওয়াত দিতে থাকে, তাহলে এই ইসলাম তো আর মক্কায় থাকবে না, ইসলাম চলে যাবে সিরিয়া, ইসলাম চলে যাবে তায়েফে, ইসলাম চলে যাবে মদিনায়, ইসলাম চলে যাবে ইরাকে, ইসলাম চলে যাবে ইরানে,
এটা নিয়ে তাদের মারাত্মক টেনশন। সবাই মিলে এখন চিন্তা করলো এখন কি করা যায়। এখন সবাই মিলে একটা বুদ্ধি করছে। কয় কি বুদ্ধি? কয় ইসলাম যেন এই মক্কার বাইরে যেতে না পারে। মক্কায় যেই যেই রাস্তা দিয়া লোকগুলা ঢুকবে, যেমন আপনাদের এই গ্রামের নাম কি? আইয়ুবপুর। এখন আইয়ুবপুর গ্রামে এই ঢুকার মতো কয়েকটা রাস্তা আছে। এখন মক্কায় ঢুকার মতো কয়েকটা রাস্তা ছিল। কাফেরারা সিদ্ধান্ত নিছে প্রতিটা রাস্তার মুখে মদিনার লোকজন যেদিক দিয়ে আসে এদিকে একদল, সিরিয়ার লোক যেদিক দিয়ে আসে, তায়েফের লোক যেদিক দিয়ে আসে, নানান জায়গায় দলে দলে আমাদের লোকজন দাঁড়াই থাকবে। যারাই হজে আসবে তাদেরকে বলা হবে, ভাই আপনি হজে আসছেন ভালো কথা, আপনারা কয়জন আসছেন? কয় আমরা তো মনে করেন যে আমরা তো আসছি 50 জন। কয় আপনারা কি 50 জন যে আইছেন সবাই লইয়া যাইতেন চান নাকি 2-4 জন রাখিয়া যাইতেন চান? কবে এটা কি কথা কইলেন? আমরা হজে আইছি তো সবাই নিয়ে যাবো না আবার ফিরত? 2-4 জন রাখিয়া যাবো কি করতে? হয় 2-4 জন লোক যদি রাখিয়া যাইতেন না চান তাহলে আমরা 10 জন জাদুঘর বাড়ছে। নাউজুবিল্লাহ আজকে জোরে কর নাউজুবিল্লাহ। আমরা 10 জাদুঘর বাড়ছে। এবার আর কথার ভিতরে এমন জাদু, বউয়ে যদি এবার আর কথা শুনে যাবে তেল গয়ে জিজ্ঞা, বাহে যদি এবার আর কথা শুনে ফুটের তেল গয়ে জিজ্ঞা, ভাই যদি এটা কি হলো ভাই, ভাই যদি কথা শুনে তাহলে ভাইয়ের থেকে আলগা হয়ে যায়। এইরকম আজব এক জাদুঘর। নাউজুবিল্লাহ বলবেন না? এখন কি করা? আপনারা যখন ঢুকবেন এই পাগলের কাছেও যাবেন না। তো ওনারা জিজ্ঞেস করছে, ভাই পাগলের কি নাম? তাই পাগলের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থ্যাংক ইউ। সবাই কইেন এই ধুম দুটা ডিব্বা যেমন বইয়া থাকে বাঁচবেন কয় বছর? কইয়া দিয়ে মরে জিজ্ঞা আমিন ক। তাই জাদুকরের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মাশাআল্লাহ এখন একটা পরিবেশ হইতে আছে। নবীজির নাম শুনলে আমার জন্য অপেক্ষা করেন না, এটা আমরা সবাই বলে দেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সবাই যখন এই কথা বলছে এটা তো টেনশনের বিষয়। আচ্ছা ঠিক আছে, আমরা কেউ কাছেও যাব না, তার কথাও শুনবো না। এই তোমরা সব সাবধান থাকবা, জিগাইবা যার লোকের কথা কইবা নাম কি জিগাইবা, যদি হলো যে মোহাম্মদ এবার আর কাছেও যাওয়ার দরকার নাই। এই কথার পরে হজ শেষ। হজের কাজকর্ম যখন শেষ হয়েছে তখন একজন আরেকজনের কয়, ভাই আবার বাচ্চা আইলে না মক্কা শরীফ আইতাম, আইসি যখন ওই যে ফাগলের কথা কইছিল এক নজর দূর চাইয়া যাইতাম, আইসিও যখন ফাগলটা চাইয়া যাই আর আইনা না, সুবহানাল্লাহ বলবেন না? আর আইনা না, এই ফাগলটা দূর চাইয়েই যাই। এই কথা কই আছে না। এখন একজন আরেকজনকে জিগা, ভাই এই যারে পায় তার ভাই মোহাম্মদের বাড়ি কোনটা? ভাই এই কথাটাই আর কইেন না। বাংলাদেশেও দেখবেন এখন যে মাহফিলটার ভিতরে লোক আছে, যদি এই মাহফিলটার সাইডে একটা ফাগল থাকতো দেখবেন হ্যাঁ 2 গুণ লোক থাকতো, বেরিয়ে চাইতে হইল ফাগল ফাগল টেবিলে ফাগল। আবার ফাগলের কিছু সাংকেতিক চিহ্ন আছে, দেখবেন কোন ফাগল কি কইলে সেতে এইটা দেখবেন। আবার এই ফলাফাইন জানে তো হেতারে গিয়ে এটা কয় তো হেতে একটা গালি দেয়, চিল্লান দেয়, এই জমছে আর কি খেলা। নাউজুবিল্লাহ বলতেন না? আমি এক মাহফিলে গিয়া দেখি বিরাট লোকজন, আর এই 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 ফাগলে একটা চিল্লান দেয়। আমি কই চিল্লান দেয় কে রে? কয় তারে গরম জিলাফি কইলেতে সেটে উঠ, গরম জিলাফি কইলে তার সাথে উঠতে গিয়া টেবিলে একবার গরম জিলাফি খাইতে লিয়া জিব্বা ফুটা লাইছে। এখন তার জিলাফি দেখলে শুনলে তার রাগ উঠতে গিয়া। এখন তারা মনে করলো পাগলের প্রতি একটা কিউরিসি আছে, পাগল দেখার জন্য মানুষের মনে একটা আগ্রহ আছে। এখন মদিনার যারা মুসলমান, বিভিন্ন দেশের যারা মুসলমান, তারা যারে পায় তার জিগা, ভাই এই মোহাম্মদ যে একটা পাগল বাড়ি গুন্ডা, আরে হ্যার কথা আর কই না ঘর জামাই থাকে। নাউজুবিল্লাহ বলতেন না? কথা তো সত্য, কইছে একটু টিটকারি বাইরে আর কি। নবীজি তো থাকে আম্মাজান খাদিজার বাড়িতে। এখন সবাই ঘর দেখাই দিছে, সবাই মিল্লা পাগল দেখতে গেছে। যাওয়ার পরে দেখে যে একজন লোক ওই বাড়ি থেকে বের হয়ে আসতেছে, দেখে বলতে, ভাই এই বাড়িতে নাকি একজন পাগল আছে। কয় কিরকম? কয় আমরা শুনলাম এখানে একজন পাগল আছে। তো যখন দেখছে যে লোকটা আসছে, ওনার সুন্দর দাড়ি, কি সুন্দর ওনার চোখের ভ্রু, কি সুন্দর তার চোখের পাতা, কি সুন্দর তার কপাল, কি সুন্দর তার হাস, সুবহানাল্লাহ কয় না? ওনারে জিজ্ঞাসা, ভাই এই ব্যক্তি এক পাগল আছে?
কয় কোন বাড়িতে? কয় এই বাড়িতে। কয় পাগলের নাম কি? কয় মোহাম্মদ। কয় আমিও তো। সুবহানাল্লাহ বলবেন না? কয় পাগলের কি নাম? কয় মোহাম্মদ। কয় আমিও তো মোহাম্মদ। কয় আপনি পাগল। সুবহানাল্লাহ বলবেন না? কারিমিয়া পাগল দেখলাম সারা জীবন চুলগুলো উস্কু খুস্কু, দাড়ির ভিতরে জট লেগে আছে, 15 বছর ধরে গোসল নাই, খাটাসের গন্ধে লগে দিয়ে আরম জানা, বুতাম থাকলে 5টার ভিতরে আছে 2টা লাগাই রাখছে কোন ইচ্ছা করিয়া, তারপরে লুঙ্গি যায় একটা পেন্সিল এইটাও সাইডুগুল দিয়া সিরা। এই কারবার হইলো পাগলের লোক, বড় বড় মুসের কারণে ঠুট দেখা যায় না, আর আপনি পাগল। এখন সবাই মিল্লা কইতে আছে আপনি যদি পাগল হন তাহলে আমরা যারা আপনারা দেখতাম আইছি আমরাও পাগল। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি ডাক দিয়া কই পাগলামি যেমন তেমন পাগলামি না, এটা ইচ্ছা করলে হয়ে যাওয়া যায় না। যার আলাদা বুঝা টুজা আয়ার এই পাগল হইতে হলে প্রথমে যে কলমা পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এখন সব মিল্লা গেছে আলগা জায়গা গিয়েছে রেখো ভাই। এখন তো লোকটারে দেখলাম যে এটা তো পাগল মনে হয় না, অনুরি যেই কথাগুলো আমরা কি সবাই একমত? তো সবাই মিল্লা একমত হয়েছে, আমরা সবাই একমত আছি, আমরা রাজি আছি, কোনো টেনশন নাই। সবাই মিল্লা আবার নবীজির কাছে আসছে, আইসা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ও আল্লাহর নবী হাতটা বাড়িয়ে দেন দেখি। আল্লাহর নবী হাত মোবারক বাড়িয়ে দিলেন, মানুষগুলো নবীর হাতে হাত রাখলেন, সবাই মিলে নবীর দিকে তাকায় কয় আপনার মতো সুন্দর মানুষ যদি পাগল হয়, এত সুন্দর চেহারা, এত সুন্দর যার কথা, এত সুন্দর যার হাসি, গায়ের ভিতরে জান্নাতি গন্ধ, সুবহানাল্লাহ কয় না? এই মানুষটা যদি পাগল হয় আপনি হাতটা বাড়াইয়া কলেমা পড়াইয়া আমাদেরকেও পাগল বানাই দেয়। নবীজির সাথে সাথে পড়াই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বতের সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। চিনি দেওয়া, চিনি সারা বলছিলাম, চিনি দেওয়া। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, মুসলমানের সংখ্যা মক্কা ছেড়ে যখন বাইরে ছড়িয়ে পড়ল, মক্কায় সংখ্যা হয় দিন দিন আস্তে আস্তে বাড়তে শুরু করলো। কাফেরেরা চিন্তা করলো কথায় হবে না, টিটকারি মস্কারাতে হবে না, অনেকভাবে বুঝানো হলো, কোনোভাবেই যখন কাজ হলো না, আবার কাফেরেরা নির্যাতন শুরু করে দিল। নতুন করে যারা মুসলমান হলো তাদের উপরে অকথ্য নির্যাতন শুরু হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের একজন নির্যাতন সহ্যকারী প্রথম দিকের মুসলমান, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন
হযরত ওমর যখন ক্ষমতার মসনদে আরোহী, তিনি মাঝে মাঝে সাহাবাদেরকে ডেকে বলতেন, আমাকে নসিহত করেন, আমি যেন ভালো থাকতে পারি, আমি যেন খারাপ হয়ে না যাই। দেখেন কত বড় কথা। ইসলামের দ্বিতীয় খলিফা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। বলেন সুবহানাল্লাহ। এত বড় মানুষটা দুনিয়ায় থাকতে জান্নাতের যিনি সুসংবাদ পেয়েছেন 10 জন মানুষ, তার ভিতরে দ্বিতীয় মানুষ হযরত ওমর। ওমর একদিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীতে ডেকে পাঠালেন। উনি আসলেন, হযরত ওমর বলে, আপনি পাঞ্জাবিটা একটু খুলেন দেখি। ওমর জানতেন ওনার পিঠের কি অবস্থা। পাঞ্জাবিটা খুলে দেওয়া হলো। উনি বললেন, আমার দিকে একটু ঘুরে বসেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের দিকে ঘুরে বসলেন। তিনি তাকায়া দেখলেন পিঠের ভিতরে এরকম পোড়া পোড়া ছোট ছোট গর্ত দেখা যায়। ওমর হাত আর চোখের পানি ছেড়ে দিও ঝরে কান্দে। একটা মানুষের পিঠ এত অসমতল, জায়গায় জায়গায় শুধু গর্ত, আর গর্তগুলো মনে হয় কুঁচকে আছে। এটি কেমন গর্ত? হযরত ওমর হাত বুলায় গর্তের ভিতরে আঙ্গুল দেয় আর নিজে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। তিনি ডাক দিয়ে, খাব্বাব, আপনার পিঠের অবস্থা এমন হলো কেমন আমাকে জানান। হযরত খাব্বাব কয়, আমারে উমাইয়ার, ওই যে উমাইয়া আমার যিনি মালিক ছিল, আমি যখন এক আল্লাহ বলে ডাকতাম, আর আমার যারা ওই মালিক ছিল, আমার যিনি মনিব ছিলেন, তিনি আমাকে যখন পিটাইতেন, পিটাইতে পিটাইতে যখন রক্তাক্ত করে ফেলতেন, দিনের আলো যখন থাকতো না, তখন তিনি কতগুলো লাকড়ি আগুন ধরাইয়া কয়লা বানাইয়া জ্বলন্ত কয়লার উপরে লম্বা করে আমারে শোয়াই দিতে। জ্বলন্ত কয়লাগুলো আমার পিঠের ভিতরে ঢুকে যেত। আমি কোনো মতে পায়ের হাতের উপরে ভর দিয়া পিঠ উঁচু করতে চাইতাম। আমার মালিক বড় বড় পাথর এনে আমার পেটের উপরে, আমার বুকের উপরে চাপা দিয়া রাখতো। আর আগুনে পুড়ে পুড়ে অঙ্গার গুলা, জ্বলন্ত কয়লা গুলা গর্ত হয়ে আমার পিঠের ভিতরে ঢুকে যেত। এই সেই গোপোড়া দাগ, এভাবে আমি নির্যাতন সয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কাঁদতেন। ওরা বেলালের উপরে আক্রমণ করলো, খাব্বাবের উপরে আক্রমণ করলো। তারা মানুষগুলো নানানভাবে যখন নির্যাতন করতেছে, আর দিনে মুসলমানের সংখ্যা বাড়তেছে, এবার আবু জেহেল টার্গেট নিলেন, আমার নবীর উপরে তিনি আক্রমণ করবেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কাবার কিনারে হেলান দিয়ে বসে আছেন। খুব খেয়াল করেন, নবীজি কাবার কিনারে হেলান দিয়ে বসে আছেন। এমন সময় এই আবু জেহেল আইসা নবীজির সাথে দাঁড়াইছে। এখন আবু জেহেলের সাথে নবীজির কোনো ঝগড়া নাই, কোনো বিবাদ নাই, টাকা পয়সার কোনো লেনদেনও নাই। তারপরে আবু জেহেল আইসা নবীরে ডাক দিয়া দাঁড় করাইছে। এখন প্রশ্ন হলো, আবু জেহেল কেন নবীকে মারতে যায়? মনে রাখবেন, গোটা পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, নবী এবং রাসূলরা আসার পরে নবী এবং রাসূলদের 3 দল মানুষ বিরোধিতা করেছে, এবং আমাদের যিনি নবী ওনারও বিরোধিতা করছে 3 দল মানুষ। কয় দল? কথা বলা দেখি, কয় দল? 3 দল মানুষ। আকারে আদমের সময় তো আর মানুষ ছিল না, আমাদের আব্বা আদম বাচ্চা গেছে, একেবারে ঈসা নবী পর্যন্ত 3 দল মানুষ এই নবীদের, ইসলামের, আল্লাহর বিরোধিতা করছে। আজকে এই 3 দল মানুষকে আমরা চিন্না রাহাম কেড়াই দরকার আছে নাকি নাই? এই 3 দল মানুষ কেড়া?
এটা আমরার ভিতরে আছে। তখন আমি কোয়া শুরু করাম, আপনারা দেখবেন নামও কইয়ালিতে ধরবেন তেদো এই আইতে আছে। কয় দল? আরে মনোযোগ নাই রে। কয় দল? 3 দল মানুষ। ইসলামে প্রচন্ড গরম না? আমি বুঝতে পারছি, আমি কম সময়ে ছেড়ে দেবো ইনশাল্লাহ। এই যে এই 8 নম্বর যাত্রী বসো। যখন লাল কার্ড দেখাই দেন টের পাইবা ঘটনা কি চাইতে আছে। বয়া দাও, ফাউল করো না। কয় দল না? 3 দল। কয় দল? 3 দল মানুষ নবীজির বিরোধিতা করছে। 1 নম্বরে হইল যারা তখন ক্ষমতায় ছিল। তো তখন যারা ক্ষমতায় ছিল তাদের নেতা ছিল আবু জেহেল। কি নাম? কথা বলে কি নাম? আবু জেহেল কেন বিরোধিতা করলো খুব খেয়াল করেন। সিহন কথা কইলে বুঝবেন, বুঝানোর ভিতরে আমি মাশাআল্লাহ খারাপ না, ভালোই। অনেকে কইছে কই হুজুর আপনার ওয়াজ যে তারা না বুঝে তার ওয়াজ হুন্ডা লাভ নাই। আমি যেমন কোনা কাঞ্চি মেরে গেল যে যেই রকম খাইতে পারে সেই রকম। একজন একজন করে উঠতেছে কেন? কি চুপ করে একটু কথা শোনো। আমি এই খাউন্ডা আনতা যে খানা দিতাম পারি, মনে করেন দুধের বাচ্চা, তো তারে তো আর ভাত দেওয়ান যেত না, তারে ফিডারে বইরে দুধ দেওয়ান লাগবো। তো কোনো মতে দুধ ছাড়াইয়া মাত্র কিছু কিছু খাইতে পারে, তারে ডাইলের পানি দিয়ে কষলন দিয়ে ঠিক নিও। এরপরে যারা শক্ত খায় খাইব, অক্কেরে যারা নরম দাঁত নাই সমস্যা, কাম লাগলে বদনার ভিতরে বইরা নল দিয়া মার হাবা কানা দো একেবারে বুঝ মতো কথা লইয়া বাজ যাবেন। কয় দল না? কয় দল না? পক্ষে না বিপক্ষে? তখন এক দল হইল রাষ্ট্রীয় ক্ষমতা, রাজা বাদশাহ যারা থাকে তারা 1 নম্বর ইসলামের বিরোধিতা করে, অহনো করে, আগেও করছে, লেখা রাখেন সামনের দিনও করব। ঠিক কিনা কন? কারণ যারা ক্ষমতায় যায় তারার কাছে ইসলামের চাইতে ক্ষমতা বড়। ঠিক কিনা বলো? কাম লাগলে ইসলাম বেড়াত লাগুক, তারা ক্ষমতায় থাকলে সারে। যারা ইসলাম রে সাইড কইরা ক্ষমতায় থাকতে চায়, ইতিহাস প্রমাণ করেছে রান্না করা গরম ভাতও খাইয়া যাইতে পারে না। এই হচ্ছে বাস্তবতা, এটা ইতিহাস না, অকেরে রিসেন্টলি, মানে কয়দিন আগে আর কি। ঠিক নি রে? তাইলে বুঝা গেল আপনি ইসলামের লগে দ্বন্দ্ব করে থাইকা লাগবেন, আল্লাহর মার দুনিয়ার বা। ঠিক কিনা কন? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমি। তো নবীজি যখন দিনের দাওয়াত দেয়, আমরা এই যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তখনকার প্রধানমন্ত্রী হলেন মনে করেন আবু জেহেল। তো আবু জেহেলে চিন্তা করলো, খুব খেয়াল করেন সিহন কথা তাই পড়ছি আমরা। আবু জেহেল চিন্তা করলো মোহাম্মদের যে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এর দূর থাকে না গয় না বাইরে আমি কয়াম লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু কথা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা মানি কি? এই কথা মানি আপনারা কইলাম বুঝছেন না, আমি আগে বুঝতাম না, মাদ্রাসা ফরনের আগে ওখানে না বুঝি অর্থ কিতা। লা ইলাহা মানে কোনো ইলাহা, খেয়াল করেন, লা ইলাহা কোনো ইলাহা নাই। ইলাহ কারে কয়? কোনো মাবুদ নাই, কোনো মাসুক নাই, কোনো মাউজুদ নাই, কোনো মাকসুদ নাই, কোনো রিজিক দাতা নাই, কোনো হায়াত দাতা নাই, কোনো মৌত দাতা নাই, নাই বলতে কিচ্ছু নাই। সুবহানাল্লাহ কইতেন না? এটা হলো লা ইলাহা। এবার ইল্লাল্লাহটা কিটা? কয় হ্যাঁ আছে একজন, তিনি কে? আল্লাহ। এখন এই কথাটা যদি হয় তাহলে আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিক দাতা নাই, মৌত দাতা নাই, তাহলে আবু জেহেলের আইনে মক্কা চলে। আপনারা কি শুনেন না এখানে যে ছেলেরা কথা গুলো লগে দিয়ে কি আর কোনো মানুষ নাই তার লগে দিয়া? এখন যখন কইলো লা ইলাহা, কোনো ইলাহ নাই, অর্থাৎ কোনো আইনদাতা নাই, কারো কোনো আইন নাই, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে শুধু কার? আল্লাহ। আরে বুঝতে হইল কইেন কার? আল্লাহ। এই কথা যদি কয় অহন আইন চলতে আছে আবু জেহেলের, নবীজি যদি আইয়া কয় আইন চলবে একমাত্র আল্লাহ, তাহলে আবু জেহেল কি আছে না গেছে রে? এইটা তো তোমরা এটা বুঝছো না। আবু জেহেল তো বুঝতে লিছে বটুরা, কারণ তা তো আরবি বুঝো, তো আরবি বুঝে দেখে বুঝতে লিছে রে লা ইলাহা ইল্লাল্লাহ, তো লা ইলাহা ইল্লাল্লাহ না রে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি আবু জেহেলের ক্ষমতা নাই।
এখন আবু জেহেলের ক্ষমতা নাই, আবু জেহেল কি মোহাম্মদের পক্ষে থাকবো? আমার কথা বলা পক্ষে থাকবো? যখন দেখছে বাংলাদেশে যারা ইসলামকে কায়েম করতে চায়, বাংলাদেশে যারা ভারতের আধিপত্য মেনে নেয় না, যারা বলে আইন চলবে একমাত্র আল্লাহর, ঘুম হত্যা সন্ত্রাস করে ক্ষমতায় থাকা যাবে না, ওই ইসলামী মানুষগুলো আলেম ওলামাগুলো যখন ওই তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, তারা চিন্তা করলো ক্ষমতার বিরুদ্ধে একমাত্র শক্তি হলো আলেম ওলামা, সুতরাং আলেম ওলামাকে থামিয়ে দাও। ঠিক কিনা? এই জন্য আমরা দেখেছি ওই 13ই শাপলা চত্বরের ঘটনা ঘটেছে। এই বাংলাদেশে সন্ত্রাসী, লুটতরাজকারী, জানাকারী, ডাকাত, চোর, বদমাইশ যারা রোডের বদলে ব্রিজও বাস দেয়, কন্ট্রাক্টারির নামে আঙ্গুল ফুল্লা কলা গাছ হয়, নির্বাচনের আগে গাছ রেখে দিতে ফাঁস করণের পরে তারে কাটলে পুরোটা গেলাম খাওয়ান যাবো। ঠিক নি রে? এই মানুষটি যখন দেখলো, আরে এই হুজুর এটা ইমাম দিনের না দিনে খায়, তারপরে গিয়া কি কয় জানাজার কাফনের কাপড় ফুললে বউয়ের লেগে ব্লাউজ বানাইলাম, তারপরে গিয়া এই মুর্দারে গোসল করাইয়া সাবানটা হুজুরে দিয়া দেয়, আর এই হুজুরটা দিয়ে আমরা উফরে দিয়া কথা কয়। যখন দেখছে যে ওলামায়ে কেরাম এই দেশে স্বাধীনভাবে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে গেলে ওলামায়ে কেরামদেরকে দামাইতে হবে, তখন এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় মসনদে যারা আসীন আছে, সন্ত্রাসী, ডাকাত, চোর, বদমাইশ, শার্টের বোতাম খুলে বাজারে হাঁটে, তাদেরকে পুলিশ দেখে না, অথচ বাংলাদেশের জেলখানাগুলো আমার আলেম ওলামা দিয়ে ভরে গেছে। ঠিক কিনা বলুন? আমরা সেই দিন বলেছিলাম, আমরা বিশ্বাস করি দিন মানতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। বাদশাহপুরের মানুষ রাজি আছে কিনা? সবাই পড়ে না আমি এই রাজ্য নতুন না, আবু জেহেলে বাড়াইয়াতে অসভ্য, এই অসভ্য এই কাম শুরু করছে নবীজির উপরে। নবীজি বইয়া রয়েছে, কথা মনে আছে নিও? কয় দল না? আবু জাহেল ক্ষমতায়, তখন দেখছে যে নবীজি যখন আসল বাধা, তখন কয় মাইরা লাইলে ভালো হইব। তখন নবীজি বসে রয়েছে কাবা, কথা মনে আছে নিও? কাবা গড়ে হেলান দিয়া নবীজি বইয়া রয়েছে, আবু জেহেলে আস্তে কইরা টিপা 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 তা আইসে নবীজির কাছে, আইয়া দেখে সাইডুগুল দিয়ে কোনো মানুষজন নাই, না দেখাতে সাইডো ফেল চাইয়া যখন দেখছে যে কোনো মানুষজন নাই, নবীজির কাছে আইয়া সেরা কে আসনি বালা কইয়া সেরা, নবীজি তো সরল বিশ্বাসে বইয়া রয়েছে, হাতে গায়ের চাদরটা খুললা নবীজির গলার ভিতরে একটা ফেস দিয়া নবীজিরে ফাঁসি খাওয়াইয়া, নবীর চোখগুলা মনে হয় বেরো হয়ে যাবে, গালগুলো হয়ে গেছে লাল, নবীজি কানতে কানতে এরকম কোনো মতো সুইটটা তারপরে বাইতেছে, বাইতাইয়া কান্নাকাটি শুরু করছে, বাইতাইয়া কানতে আছে, নবীজি চুপ করে বসে আছে, কেউ তার কোনো কথা কয় না। এর ভিতরে নবীর চাচা ছিল আমির হামজা, সুবহানাল্লাহ কইতেন না? নবীর আমির হামজা, নবীর চাচা, এবারে আবার শিকারিওয়ালা আছিল, হরিণ শিকার করতো, তারপরে রাজহাঁস শিকার করতো। এবারে এই কাবাগরের কাছে দায়িত্ব লইছে পরে এক বেরিস এই এক ভিক্ষুক মহিলা, এক কাজের মহিলা দেখে সে আমির হামজারের সামনে দিয়ে দাঁড়াইছে, দাঁড়াইয়া কয় মোহাম্মদ তোমার কি হয়? কয় আমার বাতিজা। কই কি আর তোমার বাতিজা, তোমরা রক্তের কোনো টান আছে? কেমনে সেতুল লাগবে শিক্ষা লাইছে বালা আর কি? কয় কি কও? আমার বাতিজা একটা ফুলের টোহা দিয়া মক্কায় কেউ থাকবো, কয় ফুলের টোহা তোমার বাতিজা তো মাইরে এলে তুলেছিল, কয় কেড়াইরা আবু জেহেল করতে গিয়ে কেউ হনো হনো গিয়া দেখে যে কাবা ঘরের সামনে দাঁড়াই রয়েছে। আবু জেহেলে মনে করছে নবীজির গায়ে আঘাত করার কারণে আমির হামজা খুশি হবে, কিন্তু রক্তের টান, বাপ নাই ভাতিজা, ভাতিজার লাগে কলজা বড় মায়া, গিয়া সেটা কয় আবু জাহেল ইয়া ইয়া শুনলাম তুমি বলে আমরা মোহাম্মদের উফরে সাদ্দর দিয়ে একটা গলাত ফেস দিছিলাম, কথাটা কি সত্য? কই দিছিলাম তো, মনে তো করছিলাম মাইরে এলাইতাম পারাম, পারলাম না তো। এই কথা কইয়া সেরা যখন নবীজি এই কথা যখন বলছে, ওনার পিঠের ভিতরে ছিল তীর ধনুক, ধনুকটারে টান দিয়া বার কইরা একটা ফিটা দিছে, ফিটালার লগে সেরেত কইরা রক্ত ছুটিয়া এত উঠা দিছে দৌড়।
সুবহানাল্লাহ কয় না দি? জোরে কয় না দি সুবহানাল্লাহ? আবু জেহেলে ফিডা খাইয়া যখন দৌড় দিছে, আমির হামজা দৌড়ে বাইতেছে, ইসাকে বাদিয়া কান্দির কারবার গড়াই নিয়েছি। কান্দাকান্দি দরকার নাই, ঘটনা গড়াই নিয়েছি। তোমারই দিছিল চাদর ধরে টান আর মাথা ফাটাইয়া ইয়া পড়ছি। আল্লাহ নবী সুবহানাল্লাহ বলবেন না? কি নবী রে এটা? কি নবী এটা? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন চাচাকে দেখে। চাচা জড়াইয়া ধরলেন, মাথাটারে বুকের ভিতরে নিয়ে কপালে চুমু খায়। আমির হামজা ডাক দিয়া পায়, ভাতিজা আমি প্রতিশোধ নিয়েছি, তুমি খুশি হয়ে যাও। আল্লাহর নবী চোখের পানি ছাড়া আর কান্দে, কয় চাচা আপনার এই প্রতিশোধে আমি খুশি হইতে পারি নাই। আপনি কার মাথা ফাটাইছেন এটা আমার দেখার বিষয় না। কার মাথা ফাটলো কার মাথা গেল এতে আমার কিছু আসে যায় না। আমির হামজা ডাক দেয়া কয়, ভাতিজা তোমার মায়ের প্রতিশোধ নিলাম। আমি তো প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে আসি নাই। কয় তাইলে কি করলে তুমি খুশি হবা? আল্লাহ নবী কয়, যদি আপনি কলমাটা পড়ে ফেলেন আমি খুশি হয়ে যাব। আমির হামজা কয়, ভাতিজা আমার, তোমার মনের খুশির জন্য আজকে যা করা দরকার আমি তাই করতে প্রস্তুত। মোহাম্মদরা তোর আব্বা নাই, জন্মের আগে তুই আব্বা হারাইছস। 6 বছর বয়সে মা হারাইছস। 9 বছর বয়সে তোর দাদাও হারাইছস। আমরা তোর জন্য কিচ্ছু করতে পারি নাই। তোর গায়ে আঘাত করেছেন, আমার কলিজা বলে নাই, আমি আবু জাহালকে ছাড়ি নাই। আল্লাহ নবী কয়, চাচা আমি তো এতে খুশি হব না, আপনি দয়া করে কলমাটা পড়লে আমি খুশি হই। আল্লাহ নবী যখন চোখের পানি ছেড়ে দিলেন, আমির হামজা একটা সেকেন্ড দেরি করলেন না। ভাতিজার হাত ধরে চোখে চোখ রেখে তিনি মুচকি হেসে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় দল? সচেতন শ্রোতা, কয় দল? এক দল হলো যারা ক্ষমতায় থাকে, যুগে যুগে তারা ইসলামের দুশ্মনী করেছে বেশি। মসজিদের মিম্বারগুলোতে ইমামদেরকে কথা বলতে দেয় নাই, ঠিক কিনা কও? মসজিদে কি একটা বেড়াগিরি, হ্যাঁ রে, মসজিদে ইমামরে কথা কইতে দেয় না, মাদ্রাসার ভিতরে শিক্ষকরে শিক্ষক করতে দেয় না। মনে হয় যেন সব কিছু এমনভাবে মনে হয় যেন তারা ছাড়ার দুনিয়াতে মানুষ নাই। মনে রাখবা, এইভাবে বিরোধিতা করে, এইভাবে শক্তি প্রয়োগ করে, কারো মনের ভিতরে জায়গা নেওয়া যায় না, ঠিক কিনা? একদল হলো ওই যারা ক্ষমতায় থাকে তারা ইসলামের বিরোধিতা করে। 2 নাম্বার হলো যারা টাকাওয়ালা। টাকাওয়ালা কেন বিরোধিতা করে? তারা বুঝা ফেলাইছে ইসলাম হলো এমন একটা ধর্ম, খুব খেয়াল করেন, ইসলাম হলো এমন একটা ধর্ম, এটার ভিতরে একটা বিধান আছে, এটার নাম হলো জাকাত। এটার নাম কি? জাকাত। আরে কি কইতাম রে, ও গুমা কইরা মেহনত করে টেহা করাই কামাই করাম আমি, আর 1000 শতে বিলে 2.5 টেহা কইরা বছরে একবার দিয়ালাওন লাগবে, তবে নৃত্যা টেহা। এটা যদি কথাই নি, জিনিস কিনাম আমি, গলাপ দিব আমার বউয়ে, এইটাতে আবার টেহা দিয়ালাওন লাগবো গরিব মিসকিন রে, এটা কি করবা? তখন ওই যারা টাকাওয়ালা তারা চিন্তা করছে ইসলাম যদি কায়েম হয়ে যায়, জাকাত নামক বিধান যদি প্রচলিত হয়ে যায়, তাইলে ধনীর টাকা চলে যাবে গরিবের পকেটে। আর গরিব যদি টেহা না দেয়, ধনী যদি টেহা না দেয়, জাকাত না দেয়, আইন করে দিলে এটা আদায় করবো। আবু বকরের মতো নরম মানুষটা নবীজির ইন্তেকালের পরে একতারা কইছে যে আমরা আগের মতো এমনি জাকাত দিতাম না, আপনাকে বুঝ করে দেন। আবু বকরের মতো নরম মানুষটা ফাল দিয়ে উঠটা কয়, এই সৈন্যবাহিনী রেডি হও, যারা ইসলামের জাকাতের মতো বিধানকে অস্বীকার করে তারা মুসলমান থাকতে পারে, সুতরাং তাদেরকে ছাড়া হবে না। উমরে গিয়ে বুঝাইছে আবু বকর, এখন বোধহয় এই সত্য জাকাত যাওয়ানটা ঠিক হইতো না, এমনি দুনিয়াতে নবীজি নাই, এর ভিত্তিতে যদি আপনি এত গরম হইয়া যান, না 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 না, তারা যদি একটা
যেই দড়িটা আগে দিত জাকাত, উটের লোকে যে দড়িটা, এই দড়িটাও যদি না দেয় আমি আবু বকর মানি না। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের কি বিধান দেখছেন? আমার কাছেও প্রথম আমার কাছেও চিন্তা লাগতো, মেহনত করে টেহা কামাই করাম আমি, তো 2.5 টাকা করে দিতাম কিরে। আল্লাহ যে কি আল্লাহ, ওই শুরুতে কইসলাম ওনার জ্ঞান হলো অসীম, আমরার জ্ঞান হলো সসীম। আমরা দরজা লাগাই লাইলে বাইরে আর দেখি না, ডুব দিয়া লাইলে উফরে আর দেখি, ঠিক নি রে? দরজা লাগাই লাইলে বাইরে দেখে না, ডুব দিয়া লাইলে উফরে দেখে না। আর আন্দাজ রয়েছে তো খের কুইরা দেয় তো কিতা মনে করে দৌড় দিয়েছিলেন যে বেহুশ নাতে, ঠিক নিও? কত একটা মনে পড়ছে দেখি কইলি তা কই এলাই আমরা এলাকার একবারে গেছে খাগড়াছড়ি। কিশোরী রে? না, তোর আওয়াজের লেগে ওয়াজ করন যেত না রে। কিশোরী খাগড়াছড়ি একবারে গেছে বেড়াইতো, মনে করো বাঞ্ছারামপুরতে বেড়াইতে গেছে খাগড়াছড়ি। খাগড়াছড়ি আমি আবার 2-3 দিন আগে মাহফিল করে আইছি। খাগড়াছড়ি হইলো সব পাহাড় আর পাহাড়, পাহাড়ের সিফাই সিফাই মানুষের বাড়িঘর, আর পাহাড়ের 4 পাহাড়ের মাঝখানে এরকম বিরাট গভীর গর্ত, হ্যাঁ রইল ফানি, এটা কয় কুচি। কি কয়? পাহাড়ের কুচি কয়। হ্যাঁ লোকে মানুষ গোসল করে, হাত পাও ধোয়, ফানি না খায়, এটা অনেক সুন্দর ফানি। তো আমরা বাঞ্ছারামপুরতে যে একবারে গেছে, কখনো না গেছে, মনে রাখতে করলাম খাগড়াছড়ি যে কখনো না গেছে। এই বাঞ্ছারামপুরতে যখন খাগড়াছড়ি গেছে, এবার আরে এই হগলে কইয়া দিছে, ভাই আপনি যদি কুচি চিনি, আরে কুচির কথা মনে আছে নি? যে জায়গাটা একবারে হুক না ফানি, ফানি, হ্যাঁ ফানি। তো কইছে যে ভাই আপনি যদি কুচি যাওন লাগে দিনও যাইয়ে মাগরিবের পরে কুচির মধ্যে বন্যা আতিয়াইলে তখন মানুষ ফেলে ভাড়া দিয়া মারে না, কিনা করে কি ভাড়া দেয় আর কি। তো ভাড়া দেয়, এটা তো মানুষ ধর হাতির ভাড়া সহ্য করতে পারে, তো এর মধ্যে মরে দিকে ভাই আপনি বললাম সন্ধ্যার পরে আর যাইয়েন না। হ্যাঁ বেড়া একদিন খাম করতে করতে একটু করে সন্ধ্যা ঘন ঘন হয়ে উঠছে। হ্যাঁ বেড়া প্রত্যেক দিন কি আর রাতি হইব, এই কথা মনে করি এবার সন্ধ্যার আগে দিয়া যখন গেছে, তখন মাথার ভিতরে কি ঘোড়া ঘুরতে আছে না হাতি ঘুরতে আছে? আবার মাথার ভিতরে ঘুরতে আছে। তারা দিন না করলো, আমি যে আইয়া বললাম আবার নিয়ে আতি আইয়া পড়ে, মনের ভিতরে তো খালি হাতিটা ঘুরতে আছে, এর ভিতরে দিয়ে আবার আত্মা গৃহ যখন ঘুরতে আছে, দেখা যায় মাথার উপরে দেখে হাতি খেয়ে রয়েছে। ও মা গো করলে আসছিলাম যে ফেহে ফানিয়ে ফুড়ে বেহুশ। যে তারা বেড়াইতে গেছে, হ্যাঁ তারা দৌড়াইয়া হারিকেন মারিকেন লাঠি সোটা লইয়া সল বললাম লইয়া আইসে, এবারে বিচার তো কুচির দিকে গেছে, আইয়া দেহে ফেহে ফানিয়ে ফুলে রয়েছে, জিব্বাটাত কামড় দেওয়া রয়েছে, লুল ছাইড়া দিছে। এবার আরে ফানি টানি রেলে হুশ করছে, কয় ভাই কি দেখে বেহুশ হলো? কয় হাতিটা। কয় হাতি কই যে উঠলি দিয়া চাইয়া দেহে যে খের কইরা দিয়া রাখছে, যে আন্দাইরো আটকা হাতির মতো দেখা গেছে। এটা দেখে আবার বেহুশ হয়েছে। এখন যেই কথা মনে আছে নি, যেই কথাটা কইতাম ইসলাম, এখন এই মাতার এই যখন এই টাকা, আমরা তো জ্ঞান কম, এমনি না হুডুর হুডুর করো, যখন বললে মনে হয় এবার মতো বুঝুন না, নাই তুল্লা দিলে আগে কোনো চিন্তা না, কিতাব তুল্লা দিলে এটা মাইকে কম যেত না, ঠিক কিনা কম? আলাপও লাগাই দিয়ে দেখবেন মাতাল করে লাইতে আছে। যদি কোনো ঘুষলের কয় ফরজ কবে বলে লুঙ্গি বালা না আইতে আসি, ঠিক কিনা কও? এত আলাপ না। এখন ইসলামের বিরোধিতা 2 নম্বরে করছে গরিবে না টেহাওয়ালা, টাকাওয়ালারা বিরোধিতা করছে। ওই যে জাকাত, আমরা তো আহল আমরা তো বুঝতেছি টেহা নিজে গেটে আছে, আল্লাহ তো সকলের চিন্তা করন লাগে। ও সহজ করে কই, এখন দলিততে 100 টাকা বছরে 2.5 টাকা বার করে লাগবে। এই 2.5 টাকা বার করে বছরে 100 টাকায় 2.5 টাকা করে বার কইরা এই টাকাটি জমাইয়া যারা গরিব তারারে আবার গাই কিনা দিব, ঘর তুল্লা দিব, দহান দিয়া দিব, তারা আবার সুবহানাল্লাহ কয় না রে। এই ইসলামের বিধানটা এত সহজ একটা বিধান, আমরা তারা এটা মানে না, কয় না 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 আমি কামাই করে টেহা করছি, আমি এখন টেহা দেন করতাম, কিন্তু এটা যে কত সুন্দর বিধান ছিল, আরো সহজ করে কইতে আছি। একবার আর হাই প্রেশার, কি প্রেশার? হাই প্রেশার কারে কয়? যার শরীরে রক্ত নাই। হাই প্রেশার কি রক্ত কম না বেশি রে? ফাড়ে ফাড়ে, এটারে কয় হাই প্রেশার। একবার রইল হাই প্রেশার, আরেকবার রইল রক্ত শূন্যতা। হাই প্রেশার হইল জাকাত যেবারায় দেউন না, জাকাত যেবারায় দিব এবারায় মনে করো হাই প্রেশার,
হাই প্রেশারের গায়ের ভিতরে রক্ত কম না বেশি? তোমরা বিবেকে কি কয় যার শৈল রক্ত তারে আরো 2 বোতল রক্ত দেওন নাকি 2 বোতল রক্ত খুলন? এই বুঝা লইছো তো মাশাআল্লাহ। তাইলে যার গাও রক্ত বেশি হাই প্রেশার তারতে 2 বোতল রক্ত খুললা লাইলে তার হাই প্রেশার থাকবো না কমবো? এখন এই রক্ত কি তা করো? এই রক্ত হইলো এই যে আমরা দেশের রাজনীতিবিদরা গরিব মিসকিনের লেগে যায় আইছিল, এটি তো খাইয়া বইয়া রইছে। খাবি খা খাবি খা হগিন্নি বেডের লেগে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া রইছে। এখন এই যে হগিন্নি বেডির শৈল রক্ত নাই আর হেবিডি গিয়ে রক্ত ফাড়ে ফাড়ে, এখন ফাড়ে ফাড়ে দিকে হেবিডিতে 2 বোতল রক্ত খুলছেন। আর এই রক্তটা এখন কি নদীত ফালাই দেওয়ার নাকি যার রক্ত কম তারে দেওয়ার? যার রক্ত নাই, যার রক্ত বেশি, যার রক্ত বেশি তারতে 2 বোতল খুলন, যার রক্ত কম মাথা ঘুরায় বোয়াতে উঠলে দইরা উডন লাগে, আমরা হইলে ফইরা যায় এবিডিরে ওই হে বেশি 2 বোতল রক্ত যদি দিয়া দেওয়া যায় এবিডির রক্ত শূন্যতা দূর হয়ে যাবে। এটার নাম হইল যাকাত। ধনীর সম্পদ নাও, গরিবের মাঝে দিয়ে দাও, ভারসাম্যতা রক্ষা করো। হাই প্রেশারের রুগীরে বাঁচাও, রক্ত শূন্য রুগীরেও বাঁচাও। এটার নাম হইল যাকাত। সুবহানাল্লাহ বলেন না? এটার নাম হইল ইসলাম। ইসলামী রাষ্ট্র যদি হয়, বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, কোরআনের শাসন কায়েম হয়, আল্লাহর আইন সৎলোকের শাসন বাংলাদেশে যদি কায়েম হয়, তখন কেউ যদি যাকাত দেউন না হয় আপনার দেওয়ান লাগতো না, হিসাব কইরা কর্মচারী আপনার বাইতে আইয়া আপনার টেহা আদায় কইরা এই টেহা ডাহানিত না, বানসারামপুর আবার কারা গরিব তাদের মাঝে বন্টন করে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? কি সুবিধা না অসুবিধা? না সুবিধা কি সকলের লেগে অসুবিধা নেই, যাবার টেহা আছে হেবার যাইতে নেই, হেবারও তো অসুবিধে। এই তারা চিন্তা করলো ইসলাম আইলে আমরা টেহারি দিয়া লাউন লাগবো, কাম লাগলে টেহা যাও, খেলা সুন্দর হোক, আটকাও ইসলামকে। এর ভিতরে নেতা হইল আবু লাহাব, তাইনে ছিল সুদের কারবারি, সুদের ব্যবসায়ী, তাইনে টেহানে মোহাম্মদ থামা, টেহানে মামলা দে, হুজুর থামা। ঠিক কিনা কম? হুজুর থামা, হুজুর সব আটকা। এটি বেশি বাইরে গেছে গা। ইন্ডিয়াতে মুদি আইব, হুজুর রাইডের বিরোধিতা করার কি আছে? কাম লাগলে বাফের মূর্তি বানায়, হুজুর রাইডের বিরোধিতা করার দরকার কি? যখন ইসলামের যেখানে ইসলামের সমস্যা, ইসলামের মৌলিক বিধানের উপরে যেখানে আঘাত এসেছে, আমার দেশের আলেম ওলামা সেখানে গর্জে উঠেছে। ঠিক কিনা বলে? এই জন্য তাদের বরদাস্ত হয় নাই। কয় দল লোকেরা বিরোধিতা করছেন? একদল হইল রাষ্ট্র ক্ষমতা, 2 নম্বরে টাকাওয়ালা, 3 নম্বরে হইল ওই সময়ে যারা ধর্মীয় নেতা ছিল, তারারও তো একটা ধর্ম আছিল, 360টা দেবদেবী আছিল, পূজা দেউন্ডা ব্রাহ্মণ আছিল, তারা হেতারা বিরোধিতা করছে। আচ্ছা হেতারা বিরোধিতা করলো কোন দুঃখে? নবীও ধর্মের কথা কয়, হেতারাও ধর্মের কথা কয়, তো আরো নবীর লোকে মিললে না লাউনের কথা, তো হেতারা বিরোধিতা করে রে। হেতারা বিরোধিতা করার কারণ হইল প্রকৃত ইসলাম থেকে, প্রকৃত ধর্ম থেকে তারা দূরে সইরা তাদের ধর্মটারে তারা কামাই রোজগারের রাস্তা বানাই লইছে। ঠিক কিনা কম? আজও বাংলাদেশে এরকম একদল আছে নাকি না? আছে। আজকে একদল বাংলাদেশে এমন আছে, ধর্মটারে ব্যবহার কইরা, এটারে ব্যবহার কইরা কইরা এটারে ইসলামটারে গজব কইরা, টুপি একটা মাথার দিয়া, দাড়ি কয়টা রাখিয়া, পাঞ্জাবি একটা গাও দিয়া, মনে হয় যেন কত্তরা হুজুর। এই কত্তরা হুজুরে এবারে কোরআন শরীফের আয়াত কয়, আবার গান নাউজুবিল্লাহ কয় না, তো গানও কয়, মাঝে যে কোরআন শরীফের আয়াত কয়। তারা ইসলামের পক্ষে বিশাল শক্তি নিয়ে দাঁড়াইতে চায়। প্রকৃত ইসলাম কায়েম হোক, ওই ধর্ম ব্যবসায়ী যারা, তারা কখনো চাইতে পারে না। ঠিক না? আমরা যারা প্রকৃত ইসলামে বিশ্বাসী, আমরা তো মনে করি যে ইসলাম কায়েম হইলে ভালা, কিন্তু হেতারা কয় না 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 না, আমরা যেটা আছি এইটা ভালা। ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা কি আপনারা মানেন? মানেন? ধর্ম যার যার, উৎসব আমার কথা কেন, ধর্ম যার যার, উৎসব তারার ধর্ম তারার উৎসব তারা। তবে প্রসঙ্গক্রমে বলে রাখি, এই বাংলাদেশে
5ই আগস্ট যখন নতুন করে আবার স্বাধীন হলো, আমার পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন গোয়েন্দা এজেন্ট এবং বিভিন্ন কুচক্রী মহল তারা দেখেছে দেশটা সুন্দরের দিকে আগাইতেছে। এখন কেমনে কহেন দিয়ে ফেস লাগান যায়, কয়দিন পরে পরে একটা ফেস লাগায়। 15 বছর ধরে কোনো দাবি দেওয়া নাই। এই সরকার আইতে পারছে না, 1 মাস হয়েছে না, আমরা আনসারেরা বেড়াইয়া খেয়ে রইলেছে না। কি আসলে এতদিন 15 বছর ধরে কইতে পারো না যে আমরা 2 লাখ টাকা দিয়ে হেতার আইসে না, 1 মাস হয়েছে, হ্যাঁ ভাত খাইতে পারছ না, হেতার গিয়ে তোমরা কইতে সস্তা চাকরি স্থায়ী করে দিয়ে কেন তোমার লোকে কথা হইছে না, তোমার বুঝ হই কিন্তু চাকরি লইছ, তোমার কথায় তো হইছে খালি নির্বাচনের দিন সকাল থেকে মাতান পর্যন্ত করি থাকবা 22 বছর হাল ছুইবা, ঠিক কিনা কম? তোমার স্থায়ী করবো কিন্তু স্থায়ী করে তোমার টেহা দিলে সর্বটে আর আইব করতে, ঠিক কিনা কম? 15 বছর লাগে আওয়াজ নাই, তাই না? সুহি মারছে, তাই না? আদায় করণের লেগিয়া নাউজুবিল্লাহ না কেন? এখন যারা দেখবেন দাবি দেওয়া নিয়ে নামে, বুঝতে হবে তারা আপনারা যখন আগুন লাগছে হ্যাঁ বাড়াই আছে আলু পোড়া দিয়ে খাইতো, ঠিক নিও? হেতাদার গিয়ে আগুন ফুটে যায়, ঘর ফুটে যায়, আর হাতে গিয়ে আগুনের তলে আলু ফোড়া দিয়া বাতাস করে, আগুনটা যখন লাগছে আল্লাহ ভালো হয়েছে আলু ডি ফোড়া দিয়া খাইতাম ফোড়া। হেতাদার গিয়ে ঘর লইয়া কারবার, আর তোমার গিয়ে আলু ফোড়া এমনি উদাম করে সিহন টিংলা দিয়া ফটফাট ফটফাট করে কটা কি সমঝাই তো, ঠিক কিনা কও? সুতরাং ওই ধর্মের যারা প্রকৃত ধর্মের বিধান চায় না, তারা আল্লাহ নবীর দিন কায়েম হইতে দেয় নাই। যুগে যুগে বাধা এসেছে, ঝড় ঝাপটা এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে দিতে আবার কাবার কিনারে, আল্লাহর নবী কাবার কিনারে বসে আছেন। কিছুক্ষণ পর তিনি চিন্তা করলেন আমি 2 রাকাত নামাজ পড়ে ফেলি। আল্লাহর নবী নামাজের ভিতরে মজা পাইতেন। তিনি আস্তে করে ওযু করে নামাজের ভিতরে সাজদায় চলে গেলেন। আবু জেহেল তাকাইয়া দেখে নবী সাজদায়, নবী আমাদের মতো সাজদা দিতেন না। তিনি সাজদা দিলে মানুষ মনে করত তিনি বোধহয় আর কখনো মাথা উঠাবেন না। বলেন সুবহানাল্লাহ। সাজদায় পড়ে আছেন নবীজি। এমন সময় আবু জেহেল তাকায় দেখে নবী সাজদায়। আবার আবু জেহেল ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ডাইকা কয়, ও আমার এই দেশের বাচ্চারা শোনো, তোমাদেরকে টাকা দেব, পয়সা দেব, তোমরা মজার খাবার খাবা। মোহাম্মদ সে তো পাগল, সে যে সাজদায় পড়ে আছে, উটের পোটা নারী বুড়িগুলা তার মাথায় দেওয়া যাবে নাকি? বাচ্চারা আনন্দ পাইছে, সবাই মিল্লা টান্না নবী সাজদায় পড়ে আছে, উটের নারী বুড়িগুলা মাথার উপরে চাপাই দিছে। বলো নাউজুবিল্লাহ। বানসারামপুরের মুসলমান এমনি এমনি ইসলাম আসে নাই রে ভাই, বড় কষ্টের বিনিময় ইসলাম। আবার নবীর মাথার উপরে যখন নারী বুড়িগুলো ছিপিয়ে দেওয়া হলো, তিনি ওজন সইতে পারলেন না। সাজদার সময় 2টা হাত তার ছড়িয়ে গেল, পাগুলা পেছনের দিকে ছড়িয়ে গেল, বুকটা ওনার মাটিতে লেগে গেল, শ্বাস ফেলতে পারেন না। একটা মহিলা যাচ্ছিল রাস্তা ধরে, ডাক দিয়া দৌড়াইয়া নবীর বাড়িতে গেছে, গিয়া কয়, ফাতেমা গো, ও ফাতেমা, তোরা ঘরের ভেতরে তোর আব্বারে তো আবু জেহেল মাইরা ফালাইতেছে। ফাতেমা দিলেন দৌড়, ছোট্ট মানুষ টেনে টেনে উঠেন, নারী বুড়িগুলো সরালেন, বাবাকে উঠে বসাইলেন, টেনে টেনে জমজম কূপের কিনারে নিয়ে গেলেন। ছোট্ট মানুষ কুশ করে করে নবীর গায়ের ওই ময়লাগুলো, গোবরগুলো, রক্তগুলো, পচা রক্তগুলো এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে করে ধুয়ে দেয়। ফাতেমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। বাবাকে আদর করে কয়, বাবা, ও বাবা, তুমি কি খুব খারাপ মানুষ? তোমারে মক্কার মানুষগুলো কেন মেরে ফেলতে চায়? আব্বা, ও আব্বা, আপনি কি খুব খারাপ মানুষ? মক্কার মানুষ আপনারে বারবার মেরে ফেলতে চায়। এর আগে একবার আপনার গলায় চাপা মারলো, আবার উঠার নারী বুড়ি চাপিয়ে দিল। আপনি নিশ্চয়ই কোনো অপরাধ করেছেন।
আপনি কি অন্যায় করেছেন আব্বা? আমরা তো জানি আপনি আমাদের সেরা বাবা। আপনি কি অন্যায় করেছেন? কেন মক্কার মানুষ আপনাকে মেরে ফেলতে চায়? আল্লাহর নবী কয়, মেয়ে আমার, অপরাধ তো অবশ্যই করেছি, আমি অপরাধ ছাড়া মানুষ না। আমার সবচেয়ে বড় একটা অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার সবচেয়ে বড় একটা অপরাধ, আমি মহাপরাক্রমশালী এক আল্লাহর উপর ঈমান এনেছি। ১,৫০০ বছর আগে নবী যে অপরাধে অপরাধী, হাজারো জনতা বানসারামপুরের এই জমিনে, আমরাও তো সেই অপরাধে অপরাধী, আমরাও তো এক আল্লাহর উপর ঈমান এনেছি। সুতরাং কোনো সমস্যা নাই, কোনো ভয় নাই। ইসলাম এমনি আসে নাই দুনিয়াতে, এপথ কখনো কুসুমাস্তীর্ণ নয়, এপথ কণ্টকাকীর্ণ। আসো সবাই মিলে এগিয়ে যাই, সবাই মিলে সোনার একটা দেশ গড়ি। এই দেশের ভিতরে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ নাই, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আর ইহুদি হোক, আর মুসলমান হোক, এই দেশে যারাই বাস করবে আমরা সবাই মিলে বাংলাদেশি, ঠিক কিনা? সুতরাং সামনে দুর্গাপূজা আসতেছে, সাবধান। এই দুর্গাপূজাগুলোতে মুসলমানরা প্রয়োজনে শিফটিং ডিউটি করে পাহারা দিতে হবে, যেন কোনোভাবেই কোনো কুচক্রী ওই মন্দিরগুলোতে আগুন, মূর্তিগুলো ভেঙে আমাদের ভাবমূর্তি নষ্ট না করতে পারে। কারণ ভারতের মিডিয়াগুলো তাকিয়ে আছে, দুর্গাপূজা আসতেছে, মুসলমান যে কুদ্দুর বালা মানুষ, পূজার সময় দেখা যাবো যে এই তারায় পূজার ভিতরে আইয়া সেটা রাইতের সময় মূর্তি ভাঙ্গা একটা ফ্যাস লাগাইয়া ভাঙ্গে যদি একটা ২-৩টা সৈন্য বাড়াইয়া ভারতের পত্রিকায় কইব ১,০০০ মন্দির ভাঙ্গা তুষ। ঠিক কিরকম? একটা বাংলাটারে ১,০০০ বানাইবো। সুতরাং আমরা যারা মুসলমানের সন্তান, এই দেশটাকে আমরা মর্মে মর্মে উপলব্ধি করি, আমরা যারা বক্ষে ধারণ করেছি দেশের মায়া, আমাদেরকে মনে রাখতে হবে মূর্তি এই দুর্গা পূজার সময় কোনো কুচুক্রি যেন ওই মন্দিরে আর পূজা মণ্ডপে হামলা করতে না পারে। এই ব্যাপারে আমরাই হচ্ছে অতন্ত্র প্রহরী, ঠিক কিনা বলেন? আমরা সোজা ওলামায়ে কেরাম মসজিদের খুতবার ভিতরে কথাটা বলবেন। ওলামায়ে কেরাম ওই মন্দিরগুলোর সামনে প্রয়োজনে পাহারা বসাবেন, মুসল্লিদেরকে বলে দেবেন যে যেন কোনো কেউ যেন এটার উপরে আক্রমণ করতে না পারে। তবে আশ্চর্যের বিষয় হলো, বেড়ায় যদি খেত খাইয়া লায়, এই ক্ষেত রাখবো কেমনি? এখন মন্দির যদি, পূজার মণ্ডপ যদি, আর মূর্তি যদি তারাটা তারা ভাঙে, সেইটা কিতা করে? ঠিক কিরকম? কত আরেকটা মনে পড়ছে, এটা কইলে যা। গত কয়েক বছর আগে আমরা ব্রাহ্মণবাড়িয়া সরাই, কি রাই কথা, কি রাই, আমরা ব্রাহ্মণবাড়িয়া সরাই এই পত্রিকা তাই না, মুসলমানরা মূর্তি ভেঙ্গালায়। তো হ্যাঁ, না আমার কিছু মুরিদ আছে, তারাও আমার ফোন করে, হুজুর বাধ্য ঘুমাইতাম পারি না, ফাইখারি মামলা। এই মূর্তি এই এলাকার যত মুসলমান আছে সবার বিরুদ্ধে মামলা। তো আমি, তোমরা যে এত বছর ধরে একখানো থাহ, কোনো সময় মূর্তি ভাঙাভাঙি হইল না। আমি যদি তোমরা কতবার গেলাম, দেখলাম হিন্দু বেড়াই আমার সাহিত্য আইয়ে ওয়াজ শুনতে আইলে তারা তোমরা শেয়ার দাও, এই খাতিরটা নষ্ট হইলো কেমনে? হুজুর এটা তো আমরারও চিন্তা কত পরে ধরছি তো। আমি কেমনে ধরছ? মূর্তিটি ভাঙ্গে কারা, এটা নিয়ে আমরা একটা টেনশন আছি। তখন মুসলমান আমরা বইয়া বুদ্ধি করলাম, রে মূর্তিটি ভাঙ্গে কারা, এটা পাহারা দিয়ে ধরতে হইব। তো ওই মন্দির কালীবাড়ির উপরে, কালীগড়ের উপরে আছিল আম গাছ, আমরা মাদার নালা বুঝতেঙ্গি যা দড়ি মরি প্রসাদ মস্তাদ লইয়া হ্যাঁ নগি উঠটা বইয়া রয়েছি, রাইতে না ভাঙ্গে আর যা খাইবা ধরা। হুজুর যখন একটু মাইক তো উঠছে, আমরা যখন বইয়া বইয়া পাহারা দিতেছি, দেখি যে সকলে যখন ঘুমাইয়া উঠছে, দেখি যে একটা ভেড়ায় এরকম আস্তে 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 এরকম আগাইতে আছে। আমরা কইতে বোধহয় কারবারটা ঘটাইব, আমরা করে খেয়াল করে চাইয়া রয়েছি। যেই মাত্র আইয়া ম্যাচের কাড়িরা বাড়ি দিছে আগুনটা ধরানের লেগিয়া, ফইরে গেলাম উফরে গাছেরতে ভাল দিয়া, ফইরে সেটা তার আঞ্জা দিয়ে হতাই লইলাম, 3-4 জনের যাতা দিয়া ধরলাম। কেনার এইটা চিনি না দিই, এই চিনি নার ভিতরে দিয়ে তেজে দফাদফি করছে, ফরনের লঙ্গি নাই, চাইয়া দিহি মুসলমানি করাইছে না।
তইলে বোঝা গেল আমরা না তারা। আমি তো আল্লাহ গিয়ে কই, আরে আমরার ফলা পাইলে ইট বাঙ্গায় মেশিন দিয়া এইটাকে মূর্তি ভাঙতো যায় কি তো ইটে বাঙ্গাই তাকে মেশিন দিয়ে মূর্তি ভাঙানোর সময় কো, তখন আমি বুঝছি আসলে তারা আমরার তারা না, বাংছে আবার হ্যাঁ তারাই, ঠিক কিনা তো? এই হইল বাংলাদেশ। সুতরাং ওই আমার এক ভাই বলছে, আমার পছন্দ হয়েছে যে তারা ভাঙুক আর হেতারা ভাঙুক, আমরার দায়িত্ব হলো পাহারা দেওয়ার, ঠিক কিনা কম? কারণ আমরার ঘরটা আমরা চাইয়া রাখুন লাগবো, এই ঘরে ইন্দুর থাকবো, বান্দর থাকবো, তেলাফুকা থাকবো, টিকটিকি থাকবো, এটিতে মাইরেও ফেলা যেত না, আবার এটিতে চাইলেও দেওয়া যেত না। আমরার ঘরটা আমরা চাইয়া, ঠিক নি রে? বেশি বাইরে গেলে পরে ইন্দুরের ওষুধ দেবে, এটা পরে ওখানে দরকার নাই। ওখান কোনো মতো একবার শান্ত হইয়া আমরা দেশটা একবার টিকালো। এখন যেহেতু আমাদের হাতে অনেক সম্পদ, স্বাধীনতা নামক সম্পদ আছে, এটাকে পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের আছে নাকি নাই? আল্লাহ যেন কবুল করে, সবাই কো আমিন, যেটা বলেন আমিন। আল্লাহর খাস মেহরবানি বাংলাদেশ ইতিহাস তৈরি করেছে। 5ই আগস্টের পরে 5ই আগস্টের পরে আমরা কুমিল্লা শহরে যতগুলো মন্দির ছিল সবগুলোতে মাদ্রাসার ছাত্রদেরকে আমরা পাহারায় বসিয়ে দিয়েছি। আপনারা শুনে খুশি হবেন, কুমিল্লায় না গোটা বাংলাদেশে একটা মন্দিরের একটা মূর্তির গায়ে আঘাত পড়ে নাই, ঠিক কিনা বলো? আমরা ইচ্ছা করলে যেহেতু পারি, সামনের দিকে একটা টার্নিং পয়েন্ট হচ্ছে আমাদের এই মূর্তি, এই দুর্গা পূজা, এটার সময় যেন কোনো ঘটনা না ঘটে, এটা আমাদেরকে পাহারা দেওয়া লাগবে। আমরা রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আমরা মুসলমানের ফুতায় হ্যাঁ গিয়েছে, হেতারের লোকের নাচন খাওয়ানোর দরকার নাই। হেতারা আল্লাহ চাউল দিয়া, কলা দিয়া, দুধ দিয়া, কোসাইলা কিতাব আনছে না কিতাব দিয়ে হেতা খাসকি খাওয়াসের তো এটা এই আল্লাহ সাল্লাহ খাওয়ানোর ফ্যাট খারাপ করানোর লাইন হয়েছে। দেখ আমরা খিচুড়ি টানতে খাইতে মনে করলে মারে কইলে হতো সেটা বিটি খাই রান্না দিব, তোরা খাইয়ালে বিদেশি মুরগা দিয়া। এইটা খানা মারার দরকার নাই, নাচা মাছার দরকার নাই। আমরা আমরা দেশ সুন্দর করে রাখবো, আমরা পাহারায় থাকবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছো ইনশাআল্লাহ? আল্লাহ যেন হেফাজত করে, সবাই করে আমিন।